থানাতে নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, মরদেহ কখন গ্রামের বাড়িতে নেওয়া হবে আর স্বজনরা কি বলছেন জানাবেন। মূলত এখনো পর্যন্ত আবুল কালাম আজাদের মরদেহ গ্রামের বাড়ি পৌঁছেনি। এই মুহূর্তে মরদেহটি আছে তেজগাঁ থানা, এমনটা পরিবার আমাদেরকে জানিয়েছেন। সেখানে আইনি প্রক্রিয়া শেষে এরপর আবুল কালামের যে নারায়ণগঞ্জ বাড়ি রয়েছে সেই বাড়িতে নেওয়া হবে এবং সেখানে প্রথম জানাজা শেষে এই গ্রামের বাড়ি ঈশ্বরকাঠিতে নিয়ে আসা হবে, এমনটা এই আবুল কালামের পরিবার আমাদেরকে জানিয়েছে। আমরা দেখছি যে এই গ্রামবাসী তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিন্তু শেষবারের মতো দেখার জন্য আসছেন তার বাড়িতে এবং তারা বলছেন যে এমন একটি অকাল মৃত্যু তাদেরকে শোকাহত করেছে। এই মুহূর্তে আসলে এই ঈশ্বরকাঠির আকাশ বাতাস কিন্তু অনেকটাই একেবারে কান্নায় জড়িত হয়ে গেছে, একেবারেই শোকে মুহ্যমান হয়ে উঠেছে এবং আমরা লক্ষ্য করছি যে এই অকাল মৃত্যু কিন্তু মানুষ মেনে নিতে পারছেন না। এই মরদেহ আনার পর এখানে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে যে রাতে এখানে দাফন করা হবে কিনা অথবা এই সকালবেলা আগামীকাল সকালে দাফন করা হবে কিনা, এটা মরদেহ গ্রামে পৌঁছানোর পরে পারিবারিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে নড়িয়া যে জামে মসজিদ, সেই মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হবে। ইতোমধ্যেই কিন্তু এই দাফনের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া আমরা দেখছি যে পরিবার থেকে নেওয়া হয়েছে এবং আমরা দেখছি যে ধীরে ধীরে কিন্তু বিভিন্ন এলাকা থেকে তার স্বজনরা আসছেন। প্রত্যেকেই আসলে এই অকাল মৃত্যুতে কিন্তু শোকাহত। তারা বলছেন যে এই আবুল কালাম আজাদ একেবারে তার শেষ ফেসবুক পোস্টেও তিনি এই একটি হতাশা ব্যক্ত করে কিন্তু তিনি একটি পোস্টও দিয়েছেন। সেই অকাল পোস্টের অকাল পরিণতি কিন্তু তার ঘটেছে, আমরা এমনটা দেখছি। আর এখন পর্যন্ত আসলে মরদেহ তেজগাঁ থানায় রয়েছে, তেজগাঁ থানা থেকে নারায়ণগঞ্জ নেওয়া হবে। এরপরেই আসলে শরীয়তপুরের এই নড়িয়ার ঈশ্বরকাঠি গ্রামে আনা হবে, তারপরেই আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে গ্রামের বাড়িতে যে আসলে কখন দাফন দেওয়া হবে। মেট্রো রেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান।